আসলে চাকরিটা হওয়া চাকরি সেই চাকরিটা হয় নাই, খুবই আফসোস। আর 12 জন ছিলাম, 12 জনের মধ্যে 8 জনের চাকরি হয়েছে আর 4 জনের চাকরি হয় নাই। 2-3 মিনিট পর ঘোষণা আসলো যে আমার চাকরিটা হয় নাই। আসলে আমার চাকরিটা কিসের কারণে হয় নাই সেটা ওনারা বলে দিছে। ওইখানে বসে ভাবছিলাম যে এইখান থেকে বাইর হয়ে টোকনটা পেয়ে আগে আমি কাকে ফোন দিব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করছি, দৌড়াদৌড়ি করছি, অনেক কষ্ট করছি, তারপরে সফলতাটা পাই নাই। আমি সামনে আরেকটা মাঠ আছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেইটাতে ইনশাল্লাহ হয়ে যেতে পারে, আমি আশা করি। আসসালামু আলাইকুম। আপনারা আমার অনেক ভিডিওই দেখেন, তো আজকে যে ভিডিওটা দেখতেছেন আসলে এই ভিডিওটা হচ্ছে একদম আমার লাইফের সব থেকে কষ্টের। আসলে এই কথাটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিওস আপলোড করি। সেই ভিডিওগুলো হচ্ছে প্রকৃতি সম্পর্কে এবং আমার গ্রামের যে সুন্দর সুন্দর যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করি। আমি কি করি, আমি কি খাচ্ছি, কি করতেছি, কোথায় যাচ্ছি, এগুলো নিয়েই ভিডিও করি। আসলে আজকে যে ভিডিওটা হচ্ছে আমার লাইফের সব থেকে কষ্টের। আসলে প্রত্যেকটা ছেলে মানুষ, প্রত্যেকটা মেয়ে মানুষ, প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে। স্বপ্ন সবাই দেখে, আসলে সেই স্বপ্নগুলো হয়তো কারো পূরণ হয়, কারো পূরণ হয় না। তো আমিও আমার এই ছোট্ট লাইফে একটা স্বপ্ন দেখছিলাম। তো সেই স্বপ্নটা হচ্ছে আমার ডিফেন্সের চাকরি করা। আসলে আমি ছোট থেকেই স্বপ্নটা দেখে আসতেছি যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হব। সেই ছোট্টবেলা থেকে আমার এই স্বপ্নটা দেখা, আমার বুকে সেই স্বপ্নটা আস্তে আস্তে লালন পালন করা, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা, শারীরিক চর্চা করা, যাতে শরীরের ওজন না বেড়ে যায়। আসলে দুঃখের কথা আপনাদের সাথে কিভাবে শেয়ার করি। আমি দীর্ঘ 7টা মাঠ করলাম। অনেক মানুষ আছে যে 8টা 9টা এবং 19টা মাঠ করার পরও সফলতা পায়। আমি মাত্র 7টা মাঠ করছি, হয়তো কতটাতে রিটার্ন এক্সামে বাদ পড়ছি, কতটা 200 মিটারেই বাদ পড়ে গেছি, আবার কতটা ভাইভা থেকে বাদ পড়ছি। আমার সব থেকে কষ্টের যে আউট হওয়া, যেখান থেকে আমি আউট হয়েছি মাঠ থেকে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ভাইভা থেকে আমি আউট হয়েছি। আমরা মোট প্রার্থী ছিলাম মাত্র 13 জন, 13 জন ছিলাম। 13 জনের মধ্যে একজন চূড়ান্ত মেডিকেলে আউট হয়েছে দাঁতের সমস্যার কারণে। আর 12 জন ছিলাম, 12 জনের মধ্যে 8 জনের চাকরি হয়েছে আর 4 জনের চাকরি হয় নাই, কারণ তার দাঁতের সমস্যা ছিল, দাঁতটা একটু ফাঁক, মানে গ্যাপ ছিল বেশি, সেই কারণে তার চাকরিটা হয় নাই। আর 12 জন ছিলাম, সেই 12 জনের মধ্যে 8 জনের চাকরি হয়েছে, আর বাকি যে 4 জন ছিল সেই 4 জনের মধ্যে আমি একজন। আমি ওইখানে বসে ভাবছিলাম যে এইখান থেকে বাইর হয়ে টোকনটা পেয়ে আগে আমি কাকে ফোন দিব, আমার আব্বু আম্মুক না আমার মামা। তো দুঃখজনক একটা বিষয় যে আমি ওইখান থেকেই কিছুক্ষণ পর 2-3 মিনিট পর ঘোষণা আসলো যে আমার চাকরিটা হয় নাই। আসলে আমার চাকরিটা কিসের কারণে হয় নাই সেটা ওনারা বলে দিছে। ওইখানকার যে সেনা সদস্যরা ছিল তারাই আমাকে বলে দিছে যে স্যার আমাকে ওইখানে যে সেনাবাহিনীর যে অফিসার ছিল, যিনি আমাকে প্রশ্ন করছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি বিষয় নিয়ে, আমি কি করছিলাম, কি করছি এবং কিভাবে পড়াশোনা করছি, নানান ধরনের ভাইবার মধ্যে প্রশ্ন করছে। সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি হয়তো কিছুটা দিতে পারছি এবং কিছুটা দিতে পারি না। ওইখানে আমি নার্ভাস হয়ে পড়ছিলাম। তো সেই কারণে আমাকে ওইখান থেকে আউট করা হয়। 12 জনের মধ্যে 8 জন প্রার্থীকে চাকরি দেওয়া হয়। তো আমার জীবনে সব থেকে দুঃখের এবং সব থেকে কষ্টের সেই দিনটা ছিল। আসলে চাকরিটা হওয়া চাকরি সেই চাকরিটা হয় নাই, খুবই আফসোস। অনেক কষ্ট করার পর সেখানে গেছিলাম, অনেক না খেয়ে শরীরের স্বাস্থ্য ওজন কমাইছি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করছি, দৌড়াদৌড়ি করছি, অনেক কষ্ট করছি, তারপরে সফলতাটা পাই নাই। তবে এখনও চেষ্টা করে যাচ্ছি যে ভবিষ্যতে হয়তো আরও মাঠ আছে আমি সামনে আরেকটা মাঠ আছে বাংলাদেশ সেনাবাহিনীর, সেইটাতে ইনশাল্লাহ হয়ে যেতে পারে, আমি আশা করি। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার এই স্বপ্নটা পূরণ হয়। সবারই একটা স্বপ্ন থাকে, আর আমার স্বপ্ন হচ্ছে এইটাই। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি এমনি টাকা ছাড়াই হয়, এটাই বাস্তব। আর যে টাকা পয়সা দালালের মাধ্যমে যে চাকরি হয়, আসলে এটা কোনো কথা না। আপনি যদি যোগ্য থাকেন এবং রিটার্ন এক্সামে যদি ভালো করতে পারেন, ভাইভাতে ভালো যদি করতে পারেন, তাহলে আপনার চাকরি নিশ্চিত হবে। এইখানে চাকরি না হওয়ার কোনো অপশন নাই। তো আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, মানে আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল,
সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়া। তো আপনাদের সাথে এটাই শেয়ার করতে চাইছিলাম। তো আপনাদের সাথে আর অতিরিক্ত কথা না বাড়াই, তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি প্রকৃতি নিয়ে ভিডিও বানাই, গ্রাম নিয়ে ভিডিও বানাই, আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কি খাচ্ছি, এগুলো নিয়েই ভিডিও বানাই। তো সকলেই আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। মানে সর্বশেষ একটা কথা কি, যে আমার সাথে আপনারা যুক্ত হবেন, এটাই আমার আপনাদের কাছে একটা আশা। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।